বেদআতের ব্যাপারে সতর্ক থাকা। এই সমাজ বেদআতে সয়লাব হয়ে গিয়েছে, বরং কেমন জানি সুন্নাহর উপরে বেদআতের প্রাধান্য। সমাজের নেতৃত্ব দিচ্ছে বেদআত, সুন্নাহগুলো বেদআতের কারণে নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে, ঢাকা পড়ে গেছে। মানুষ এখন বেদআতটাকে আমল মনে করে, আর সুন্নাতটাকে এখন মানুষ আর আমল মনে করে না, অতিরিক্ত মনে করে আজকের সমাজ। এই জন্য বেদআতের ব্যাপারে প্রত্যেকটা ইমানদার মোমেন সচেতন থাকবে, সতর্ক থাকবে, কোন অবস্থাতেই যাতে করে তার দ্বারা কোনো বেদআতি কার্যক্রম না হয়। কারণ যে সমস্ত মানুষগুলো বেদআত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো বেদআত যুক্ত কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই, আমি আমাদের নরসিংদী শহরে বিশাল বড় একটা মসজিদ, আমি নাম নিলাম না, বিশাল বড় অত্যন্ত সুন্দর মাশাআল্লাহ একটা মসজিদ, মাঝে মাঝে ওইখানে সালাত আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা ফিরাতে দেরি, সম্ভবত 5 সেকেন্ডের ভিতরে আল্লাহুম্মা আমিন একটা দোয়া ধরলেন, মনে মনে কি বললেন একমাত্র আল্লাহ মাবুদে ভালো জানে, তিনি জানেন। 15-20 সেকেন্ড পরে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ 15 সেকেন্ডের একটা দোয়া করে দিলেন। এইবার মুসল্লিরা যার যার মতো করে সুন্নতে দাঁড়িয়ে সালাত পড়ে বেরিয়ে গেলেন। ভালো করে কথাটা খেয়াল করেন, ইসলামের কোন জায়গায় কিভাবে কোন আমল করতে হবে, কোন কাজটা কিভাবে করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে এই বিবরণ কোরআন হাদিসে আছে না নাই? বলেন তো আপনারা, আছে না নাই? আছে। কোরআন হাদিসে পুঙ্খানুপুঙ্খানুভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন জায়গায় কি কাজ করেছেন, কিভাবে করেছেন, এগুলোর বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে আছে না নাই? আছে। এই যে আপনারা একটা চার্ট এখানে ঝুলিয়েছেন, সুবেদ আলী মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের পক্ষ থেকে মসজিদে এটা দিয়ে দেওয়া হয়েছে। আমি এটাকে সামনে রেখে বলছি, সালাম ফিরানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই আল্লাহু আকবার বলতেন, বলে কি করতেন? হয় এভাবে একটু কোনাকুনি করে, কখনো বাম দিকে মুখ করে বসতেন, কখনো একটু ডানমুখী মুখ করে ঘুরে মুসল্লিদের দিকে ফিরে তিনি বসতেন। এরপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন। এরপরে সূরা নাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, হাতের কর গুনে গুনে সুবহানাল্লাহ 33 বার পড়তেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়তেন, আল্লাহু আকবার 34 বার পড়তেন। নবীজি সালাম ফিরানোর পরে বসে বসে এরকম মাসনুন দোয়া জিকির করতেন। এটা সুন্নাহ। কিন্তু আমাদের সমাজের মানুষ আমরা কি করি, সালামটা ফিরানোর পরেই 10-15 সেকেন্ডের একটা মোনাজাত করে দিলে মুসল্লিরা চলে যায় অথবা দাঁড়িয়ে সুন্নাহ পড়ে। আমি জিজ্ঞেস করতে চাই, ফরজ সালাতের পরে নবী যেই আমলটা করতেন, ফরজ সালাতের পরে ওই আমলগুলো করার নামই হচ্ছে কি? সুন্নাহ। বলেন ওই আমলগুলো করার নাম কি ভাই? একটু বলেন তো ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে তিনি নিজে যেই আমলগুলো করেছেন, আমরা ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে ওই আমলগুলো করার নামই কি? সুন্নাহ। ওই জায়গায় ওই সময়ে ওই আমলগুলো করার নাম হচ্ছে সুন্নাহ। কিন্তু আমরা তো অনেকে করি না, আমরা তো এটা অনেকে করি না। এইরকম সমাজে প্রচলিত অনেক কার্যক্রম আমরা করি যেগুলো সুন্নাহর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। এরকম অনেক কাজ, আমি ওই পয়েন্টে আজকে বলবো না। বেদআতের উপরে আমরা লম্বা সময় ধারাবাহিকভাবে আলোচনা করব। আমি শুধু মৌলিক বিষয়গুলো আপনাদেরকে টাচ করে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা
ফাহুয়া রদ্দুন। মানুষ যদি, ইমানদাররা যদি এমন কোনো আমল করে যে আমলটা আমি নবী নিজে করি নাই, করতে বলি নাই, ওই আমলের পদ্ধতিও দেখাই নাই, ওই আমলের ব্যাপারে আমি সমর্থনও করি নাই, সম্পূর্ণ নতুন আঙ্গিকে আমার পরবর্তীতে সাধারণ মানুষ এটাকে তৈরি করে দিয়েছে, এরকম কোনো আমল যদি মানুষ করে, এটাকে বেদআত বলে। এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আমাদের বাংলাদেশে এটা অনেক ক্ষেত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে পাওয়া যায়, বা অনেকে সিলেটের দিকেও পাওয়া যায়। 5 ওয়াক্ত সলাতের আগে মাইক দিয়ে দেখবেন অনেক কিছু, ইয়া নবী সালামু আলাইকা দরুদ শরীফ পড়তেছে, আরো অনেক কিছু মাইক দিয়ে বলতেছে। ওনারা এটাকে ইবাদত বানিয়ে নিয়েছে, সিস্টেম বানিয়ে নিয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত মুয়াজ্জিন ছিলেন, আযান দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতেও সাহাবায়ে কেরাম যত মসজিদে এরকম আযান দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, পরবর্তীতে তাবে কারো সময়ে এরকম কোনো সিস্টেম ছিল না যে আযান দেওয়ার আগে এরকম কিছু একটা সিস্টেম দাঁড় করানো। কিন্তু এখন মানুষ করতেছে, বাধা দিলে বলে নবীর দুশমন, বাধা দিলে কি বলে? নবীর দুশমন। নাউজুবিল্লাহ, না জানার কারণে, মূর্খতার কারণে। এজন্য ভাইরা আমার, বেদআতের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই বেদআতের মধ্যে জড়ানো যাবে না। এটা মুমিন জীবনে খুব স্ট্রংলি একটা সিদ্ধান্ত নিতে হবে, শিরিক সম্পর্কে, বেদআত সম্পর্কে, ঈমান সম্পর্কে, তারপরে আপনার আকীদা সম্পর্কে আপনাকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে এই ক্ষেত্রে আমি আর আপনি ক্ষতিগ্রস্ত না হই, কেউ যাতে আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেই রকম একটা ওই স্তরের জ্ঞান আপনাকে আমাকে অর্জন করে রাখতে হবে।